হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যা পরিমাণে গরম পড়েছে তোমাদেরকে আমি নতুন করে কি বলবো। যাই হোক, চলেই এলো সেই দিন, মানে আমার দাদার বিয়ে। তো অনেক স্বপ্ন ছোটোর থেকে আমার দাদার বিয়ে নিয়ে। তো যাই হোক বন্ধুরা, সেইভাবে আমার দাদার বিয়ে আমার মা দিতে পারেনি অভাবের জন্য। এখন যা সব জিনিসের দাম, এখন এই জেনারেশনে এসে একটা বিয়ের অনুষ্ঠান করা মানে খুব কষ্ট। সেখানে যতটুকুই করতে পেরেছে, তোমাদের কাছে তো কিছু কী আর বলবো, অনেক কষ্টে করেছে। তো এই ভোরবেলাতে আমার বড় মাসি আর আমার মেজো কাকি মিলে আমরা অধিবাস করতে গেছিলাম। আমাদের ঘরের লোক খুবই কম ছিল। তো আগের দিনকে আমার বড় মা এসেছিলো আর মেজো কাকি এসেছিলো, আর সবাই বিয়ের দিনকে এসেছিল। তো এও বউ বলতে খুবই কম ছিল। আর পাড়া থেকে আমি আর ওই ডাকাডাকি করিনি, কারণ কি যা গরম পড়েছে, দিনের বেলায় ঘুমাতে পারছে না, রাত্রিবেলাতে ঠিক করে ঘুমের দরকার। এদিক দিয়ে তো জল টল তুলে নিয়ে এসে বাড়িতেও চলে এসেছি। এসে দাদাকে ডেকে ওকে ধুতি টুতি পরতে বলা, গেঞ্জি টেঞ্জি পরে ও বড় মাকে আর মেজো কাকিকে মাকে নমস্কার করে বসে পড়লো অধিবাসের দই খই খেতে। তো এখনই বেলের মালা টালাই ঘুঞ্চি টুঞ্চি সব পরিয়ে দিতে হয়। তোমাদেরকে আমি সমস্ত নিয়মটাই দেখাবো। কিন্তু কথা হলো, বিয়ের সময় আমি থাকতে পারিনি, কারণ তোমরা জানো যে আমার ছোট দুটো ছেলে আছে, তাদেরকে নিয়ে আমার কোনোভাবেই একটা অন্য জায়গাতে রাত কাটানো সম্ভব ছিল না। তো আমি ওদেরকে নিয়ে চলে এসেছিলাম, বিয়ের নিয়ম আমি দেখাতে পারিনি। তো যাই জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, সারাদিনের ভিডিওটা আমি দেখাতে পেরেছি, বিয়ের ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো এখন দেখো আমার মা ধান দুপুর দিয়ে আশীর্বাদ করবে, তারপরে একে একে বাকি সবাই করবে আশীর্বাদ। আর মা কিছু নিয়ম টিয়ম করতে পারেনি। তোমাদের বুঝতেই পারছো কেন পারেনি, সেটা আমি আর নাইবা বললাম। তো এইখানে আমার বড় মাসি দই খই খাইয়ে দেবে। যতটুকু পেরেছি তোমাদের সামনে আমি করার চেষ্টা করেছি, কিন্তু লোকজন কম থাকায় আর আমাদের বাড়িতে সেইভাবে কেউ দায়িত্ব নিয়ে সব দিকটা সামলানোর মতন লোক খুবই কম ছিল। তো আমাকে দেখে এরকম মনে হলেও কিন্তু পুরো গোটা ব্যাপারটাতে কিন্তু মানে পুরো গোটা বিয়েটাতে কিন্তু আমার ভূমিকা অনেক ছিল। তো সেটা না দেখালেও চলবে বা না বললেই চলবে। আমি বাড়ির মেয়ে, আমাকে পুরো মানে আমি দাদার বোন, বাট আমাকে পুরো দিদি হয়ে বিয়েটাকে সামলাতে হয়েছে। আর গলাটা ভেঙে গেছে আমার, কারণ আমি প্রচণ্ড চেঁচিয়ে আমার গলার এই অবস্থা। ঠান্ডা মান্ডা কিছু লাগেনি, ঠান্ডা লেগেছিলো আগেরবার যখন গলার ভেঙে গেছিলো, তখন ঠান্ডা লেগেছিলো। কিন্তু এখন আমি চেঁচিয়ে পুরো গোটা বিয়েতে বক্স টক্স বেজেছে, কাউকে ডাকতে গেলে শুনতে পেতো না, তখন চেঁচাতে হতো ষাঁড়ের মতন, যার জন্য গলার অবস্থা এই হয়েছে। তো এখানে রীতিমতো দই খই খাওয়াটা চলছে এখনও পর্ব। এদিকে আমি আর তখন ভোরবেলাতে আমার বর ঘুমাচ্ছিল, ও উঠতে পারেনি। আর আমি মায়ের বাড়িতে ছোটো ছেলেকে নিয়ে চলে এসেছিলাম, কারণ কি ছোটো ছেলে তো রাত্রিবেলায় অনেকবার ওঠে, যদি কোনো ক্রমে উঠেও পড়ে টড়ে যায়, তাই জন্য আর ওকে ওঠায়নি। তো এখন বেলা হয়ে গেছে, বাজনাওয়ালা চলে এসেছে। বাজনাওয়ালা এসেছে, আমার ছেলে এখানে সানগ্লাস পরে আছে নাচ করবে বলে, কিন্তু নাচ ও করেনি, কারণ কেউ লজ্জা পাচ্ছিলো। এখানে রান্নার লোক চলে এসেছিলো, বিয়ের দিনকে রান্নার লোক রাখা হয়েছিল, কারণ কি বিয়ের দিনকে অনেকজন লোক ছিল, আমার মায়ের একার পক্ষে রান্না সামাল দেওয়া সম্ভব ছিল না। এইখানে আমার মেসো দাঁড়িয়ে আছে, বড় মেসো। এই ঘরে দেখো ঘর দুয়ার গোছানো, লোকজন এখনও এসে পৌঁছায়নি। আর তার মধ্যে আমরা বাড়িতে কুকুর বিড়াল পুষি, তাদেরকেও সামলানো চারটিখানি কথা ছিল না, অনেক কষ্ট করে সব কিছু সামাল দেওয়া হয়েছে। এখানে আমার কাকাকে দিয়ে বৃদ্ধির কাজ করানো হয়েছে। এটাও আমি মাকে বললাম যে আমার কাকা, মানে এই কাকাই আমাদের বাড়িতে প্রথম থেকে শেষ অবধি এখনও অবধি আছে, তো এই কাকাকে দিয়ে বৃদ্ধির কাজটা করাও। এবারে তাই মা রাজি হলো, কাকাকে দিয়ে বৃদ্ধির কাজ করিয়েছে। কাকা বৃদ্ধিতে দাদার বৃদ্ধির ভিডিওটা আমি করতে পারিনি, কারণ কি আমার পক্ষে সম্ভব ছিল না। বারবার একটা কথাই বলছি, আমার একার পক্ষে ভিডিও করা এত কিছু সম্ভব ছিল না। তো এইখানে আমার পিসি চলে এসেছে, পিসি এসে নাচ করছে ঘরের মধ্যে, আর এদিকে মেজু কাকিও নাচ করছে তার নাতনি নিয়ে।
আমিও খানিকক্ষণ পরে এদিকে জুই ভিডিও করে দিচ্ছিল। ও আমার ভাগ্নিও এসেছিল বিয়ের আগের দিনকে, যেহেতু ও ভিডিও করে দিচ্ছিল ওকে দেখতে পাইনি, আমি বলতেও পারিনি। ভাগ্নিও এসেছিল। আমার শ্বশুরবাড়ির থেকে কেউ আসতে পারেনি, আসেও না, এমনিও যেটা সত্যি সেটা সত্যি, আসেও না, আসতে পারেও নি। আমার নন্দায়ের খুব শরীর খারাপ ছিল, হয়তো তার জন্যই কেউ আসতে পারেনি। কিন্তু আমার ভাগ্নিকে আমি আগে থেকে নিয়ে এসেছি, বুঝতেই পেরেছিলাম যে নাও আসতে পারে, তাই জন্য আগের থেকে আমি ওকে নিয়ে এসেছি, নাহলে আনন্দ করতে পারতো না। তো ও বিয়ের দিন সকাল থেকে দেখতে পারবে না, কারণ কি ও ঘুমাচ্ছিল, ওর শরীরটা খুব খারাপ লাগছিল বলে ও ঘুমাচ্ছিল। এখানে আমি আমার বোনকে নিয়ে নাচ করছিলাম, কি আগের ডিম বগের ডিম নাচ টাচ করে তারপরে আমি এই শাড়িটা পরেছিলাম গায়ে হলুদের জন্য। তো সবাই গায়ে হলুদের একরকম শাড়ি পরেছিল বলে আমাকে এই শাড়িটা খুলিয়ে দিয়ে আমাকেও সেম রকম শাড়ি পরিয়েছিল। তো আমি আমার বড় ছেলেকে মানে হলুদ কুর্তা পাজামা পরিয়ে দিয়েছি, ছোট ছেলেকেও পরিয়েছিলাম, কিন্তু ও রাখতে পারিনি। আর তোমাদের বলতে খেয়াল নেই, আমার ছোট ছেলের শরীর অতিরিক্ত খারাপ ছিল, পটি বমি মানে ডায়রিয়া বলতে পারো। কিন্তু আমি ওকে ডাক্তার দেখানোর সময় পাইনি, ডাক্তার দেখানোর মন করতে করতেও ঠিক হয়ে গেছে। মানে ঠিক হয়েছে ও বৌভাতের আগের দিন দিয়ে। আর বিয়ের আগের দিন, বিয়ের 2 দিন আগের দিয়ে ওর ওরকম পটি বমি হচ্ছিল। তো বিয়ের দিন ওর শরীর খুবই খারাপ ছিল, যার জন্য ওকে গায়ে হলুদে আমি রোদ্দুরের মধ্যে নিয়েও যাইনি। আর যেহেতু বাজনার মাইকটাই গেছে টোটোতে করে, তাই ওইতে করেই আমার এক ভাই আর আমার ছেলে বসে গেছে। এখানে আমরা পুকুর ঘাটে বেড়াচ্ছি, যা পরিমাণে সেদিন গরম পড়েছিল, আর আমাদের গায়ে হলুদ না, গায়ে কালি পড়ে গেছে সবার। তো যাই হোক, আমরা এখনও গিয়ে পারিনি পুকুরে গিয়ে, আর মন ভরে নাচতেও পারিনি। কত কিছু ভেবেছিলাম যে নাচ টাচ করবো, কিন্তু নাচতেই পারিনি। আমি কোনোরকম একটু নাচলাম, আর নাচের ভিডিও আমার কাছে নেই, দাদার বন্ধুদের কাছে আছে, আর তাদের কন্ট্যাক্ট আবার আমার কাছে নেই যে আমি নাচের ভিডিওগুলো নেব। যদি কখনো পাই আলাদা করে ভিডিও করে আমি সেটাকে ছাড়বো, তখন তোমরা দেখো। আর এই দেখো, আমার মা এই ঝুনঝুনি বাজাতে খুব পছন্দ করে, যেই বিয়ে বাড়িতেই বাজনা হয় না কেন, ঝুনঝুনি দেখলে পরে আমার মার বাজানোটা কম্পালসারি। আর এখানে ঘাটে এসে আমি একটু নাচ করছিলাম। নাচ করব কি ব্যাঙের মাথা, সুযোগই পাচ্ছি না নাচ করার। তো এইখানেই একটু নাচা কোদা হলো। তারপরে এখন এখানে ওই পাশে আমার বড় মাসি সব নিয়ম করছিল, সব নিয়ম রক্ষা করেছে আমার বড় মাসি। আর সবাই ছিল না তা না, ছিল, কিন্তু মেইন তো একটা লোক লাগে, তো সেই লোকটা আমার বড় মাসি ছিল। আমরা যখন ঘাটে গেছিলাম তখন আরও 2টো বিয়েবাড়ির জল ভরাতে এসেছিলো, তো সবারই বাজনা এসেছিলো, খুব মজা হয়েছিল। তো এইখানটাতে আমার বড় মাসি নিজের মনে কাজ করেই যাচ্ছে। এরপরে একে একে আমাদেরও ধরতে হবে বড় মাসিকে, ধরে তারপরে কাজগুলো করে তারপরে আবার বাড়ির দিক যাব, বাড়িতে গিয়ে তারপরে বাড়ির সামনে নাচ করব, কিন্তু সেই নাচের ভিডিও আমার কাছে নেই, তোমাদের পরে দেব পারলে আমি। আর এই পুকুরটা প্রচণ্ড নোংরা, আমাদের বাড়ির পাশে একটাই পুকুর ছিল, এই একটা পুকুরে নিয়েছি, আর সব পুকুর অনেক দূরে, ওই জন্য ওই সব পুকুর আর ভিডিও মানে যাওয়াই হয়নি। এই রোদ্দুরের মধ্যে কি যাব অত দূর। এখানে আমার কাকি এসেছিল, পিসি এসেছিল, আরও পাড়া থেকে অনেকে এসেছিল। এসে আমরা এখন নিয়মের কাজ হচ্ছে, 7 জন না 5 জন কি লাগে সামথিং বললো, তাই চলছে। মোটামুটি টুকিটাকি নিয়ম জানি, কিন্তু এই যে ধরাধরি যে কেন করতে হয় সেটা জানি না। তো এখন সব কিছু সেরে জল নিয়ে যাব গিয়ে, আর প্রচণ্ড বেলা হয়ে গেছিলো মেয়ের বাড়িতে যেতে, সেটার জন্য আর কি আর বলবো, প্রচণ্ড বেলা হয়ে গেছিলো, যার জন্য এখানে বৌদিরও স্নান দিতে বেলা হয়ে গেছে। তো এইখান থেকে গিয়েই আগে দাদাকে স্নান দেওয়া হবে, সময় নষ্ট করা হবে না, একটু নাচ টাচ করেই আমরা দাদাকে স্নান দিয়ে দিয়েছি। এবার সেই নাচের ভিডিওগুলো থাকলে ভালো হতো, কিন্তু আমাকে দেয়নি ভিডিওগুলো। আর যখন ভোরবেলাতে জল ভরাতে এসেছিলাম তখন তো বাঁদিকে একটা সাপ চলে গেছিলো, তো মা আবার জিজ্ঞেস করলো যে এরকম হয়েছে, তখন বলছে কি খুব ভালো যাত্রা। তো যাই হোক, এগুলো তো আমরা জানি না, ওনারাই জানে, তাই ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেওয়া হয়েছে যে ভালো না খারাপ। তো
এইখানে আমরা দেখো এখন চলে যাব। এখানে আমার বর একটু রাস্তায় নাচ করবে। রাস্তায় নাচ টাচ করে আমি আর নাচ করতে পারবো না, আমার হাতে ঘর থাকবে। যতবারই ভেবেছি একটু নাচ করবো ততবারই আমার মানে কোনো না কোনোভাবে আমি আটকেই গেছি। নাচ আমি আর মন ভরে করতেই পারিনি। বাড়ির সামনে এসে নাচ করব বাবা, এখানে পিছনে একগুলো বক্স ছিল সেইগুলো সামলাবো, নাকি নাচ করব, নাকি নিজের শাড়ি সামলাবো, কিছুই বুঝতে পারছিলাম না। নাকি নিজের ছেলেদেরকে দেখবো, কি করব, অজবড়ালো ব্যাপার। এইখানে আমার বড় মাসিকে নিয়ে আমার বর একটু নাচ টাচ করলো, তারপর সেগুলো আমরা দেখছিলাম। দেখে টেকে এখন আমরা বাড়ির দিক যাবো। আমরা মোটামুটি সবাই খুশি যে বড় মাসির সাথে ওর বাবা নাচ টাচ করলো। এখানে স্নান দেওয়ার জন্য চুল টুল দিয়ে তেল টেল দিয়ে বাকি কাজগুলো করা হলো। এখন দাদাকে আমি হলুদ টলুদ মাখাবো পায়ে, মানে ফার্স্টে বড় মাসি মাখাবে, তারপরে আমি মাখাবো, পায়ে দেবো। কারণ কি সেখানে সবার ছোট আমিই ছিলাম, আর যে একটা বোন ছিল সেই বোনটা ওর মেয়েকে নিয়ে ব্যস্ত ছিল, যার জন্য ও নিয়মের কাজে ঢুকতে পারেনি। আর এখানে ওর বাবা খুব ঘুম পেয়ে গেছে। আর এখানে ওর বাবা কলা গাছের ড্যাগাগুলো পুঁতে দিল। এখানে চলছে গায়ে হলুদ মাখানোর পর্ব। গায়ে হলুদটা হয়ে গেলেই আমি, মানে বড় মাসি মাখানো হয়ে গেলেই আমি মাখাতে শুরু করব। তোমরা দেখতেই পারবে খুব ভালোভাবে বিয়েটা হয়েছে, সব কিছুই ভালোভাবে ভালো হয়ে গেছে। মানে যেটা সবাই চায়, বিয়ে বাড়িতে কোনো ঝুট ঝামেলা ছাড়া ভালো সবটা মিটে যাবে। তো হয়েছে আমাদের সব কিছু ভালোই। এখানে কিন্তু আমি সাজতেও পারিনি ঠিক করে, তাড়াহুড়ো করে সব কিছু করেছি। এমনকি আমি দাদার সঙ্গে বরযাত্রীতে এক গাড়িতে যেতেও পারি। আমার ছেলেরা মানে ঘুমাচ্ছিল, রেডি করাতে পারিনি। তখন ছোটো ছেলে ঘুমাচ্ছিল বলে ওকে ওঠাবো, খাওয়াবো, তারপর রেডি হয়ে আমরা বেরিয়েছি। আর সবাই ওরা আগে বেরিয়ে গেছিলো, লেট হয়ে গেছিলো বলে। আর আমরা যেহেতু তত্ত্ব নিয়ে যাব, মানে আমরা যেহেতু যাব তাই তত্ত্ব পরে নিয়ে গেলাম। এই দেখো এটা আমার সন্ধেবেলার লুক। ছেলেটা ঘুমাচ্ছিল বলে একটু বিয়ের দিনকে আমি মোটামুটি সাজ দিতে পেরেছি, কিন্তু বৌভাতের দিনকে আমি একদম সাজতে পারিনি মনের মতন। বৌভাতের দিনকে আমার খুব টায়ার্ড লাগছিল, একদম আমার যাওয়ার ইচ্ছে ছিলই না, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। কিন্তু আমার খুব টায়ার্ড লাগছিল। লাস্টে সবাই বলাবলি করাতে আমি সেজেছি, লেহেঙ্গা পরেছিলাম। আর বিয়ের দিনকে এই চুলটা কিন্তু আমিই করেছি, পুরো মেকওভারটা আমি নিজেই করেছি একা। আর আমি বেশি কড়া মেকআপ পছন্দও করি না। এই দেখো আমার ছোটো ছেলেটা এখনও ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে লজ্জাবস্ত্র, এটা আমারই নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল, যার জন্য আমি আমার ব্যাগে ঢুকিয়েছিলাম। এখানে বিয়েটা মেয়ের বাড়ির পাশে একটা মন্দির ছিল, মানে বৌদির বাড়ির পাশে, সেই মন্দিরে বিয়েটা মিটেছে খুব ভালো। জায়গাটা খুব বড় ছিল, বিয়ের নিয়ম টিয়ম খুব ভালোভাবে মিটেছে। আর খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেছে। বিয়ের লগ্ন ছিল 9:30টার মধ্যে, তো 9:30টার মধ্যে বিয়েতে বসেও গেছে, কোনো দেরি টেরি হয়নি। আর তাড়াতাড়ি বিয়ে শেষ হয়ে গেছে। এই দেখো বৌদি, তো এখানটাতে বসানো হয়েছে। এই হচ্ছে ম্যাডাম জুই, এই হচ্ছে আমার ভাগ্নি, ওরও খুব শখ ছিল। আর এই যে হনুমান, শখ ছিল একটু শাড়ি পরবে। এইখানে বিয়ে চলছে, দাদার বন্ধুরা সবাই আছে। দাদার বন্ধুরা না থাকলে কী যে বলবো, মানে ওর বন্ধুরাই অনেকটা উদ্ধার করেছে। তারপর এখন মেয়েকে নিয়ে আসা হবে, নিয়ে এসে বাকি নিয়মের কাজগুলো করা হবে। আমি আর বেশি কিছু বলবো না, তোমরা দেখতে থাকো বিয়েটা। আমি আর কি বলবো, তার থেকে তোমাদের বিয়েটা দেখো, তোমাদের বেশি মজা হবে।
আরে পাতা খোলো। এটা গুছিয়ে রাখ, এটা ভালো লাগবে পরে। গোলাপ দিতে হয়, বাদ দেয় গোলাপ। এবার তাকাও সামনে সামনে। না, সেটা কথা না। কাছে নিয়ে আয়। ছবিটা তোলো। মালা দাও, একটু মালা দিও। হ্যাঁ, খুললা তো। ওই একই system। হ্যাঁ, একটু ছবিটা তুলে। বস না, দাও। তুলছো না, হাতে নিয়ে দাঁড়িয়ে আছো। চলো দিয়ে আসো। রাজা নেই তো, রাজাটা দিয়ে দিতাম তাহলে। এবার বিয়েটা দেখলে বিয়ে ভালোই ভালোই মিটে গেছে। এখন আমি দাদা বৌদিদের নিয়ে বাড়িতে চলে মানে আনতে গেছিলাম, রাত্রিরে তো থাকতে পারিনি বললামই তোমাদের। তো ওই জন্য এখন নিয়ে চলে এসেছি দুপুরবেলাতে। নিয়ে এসে বৌদি এখন দুপুরবেলাতে রেস্ট নিচ্ছে, বিকেলে আবার বাসি বিয়ে, ওই জন্য বৌদি রেস্ট নিচ্ছে এখন। তো বিয়ের ভিডিওটা আজকে এই পর্যন্তই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, টাটা।